আসসালামু আলাইকুম এভরিওয়ান, বিডি রান্না ক্যানভাস চ্যানেলের নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম। দূরে বা কাছে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আমি আরেকটি ইউনিক রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। প্রথমে এখানে আমি নিয়েছি গাজর, ক্যাপসিকাম, 3টি বরবটি এবং পেঁয়াজ, এক টুকরো আদা, তারপরে নিয়েছি কর্ন, ভুট্টা নিয়েছি আমি এখানে। এখন আমি প্রথমে আগে গাজরটাকে ছোট করে স্লাইস করে নেব। আপনারা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী স্লাইস করে নিতে পারেন। বিশ্বাস করবেন না, এই হেলদি নাস্তাটি আপনি যাকে একবার খাওয়াবেন সে তো খেয়ে অনেক অবাক হয়ে যাবে। আর এটি ছোট বড় সবার জন্য খুবই স্বাস্থ্যসম্মত নাস্তা। আর আপনার বাসায় যদি মেহমান আসে, মেহমান তো খেয়েও যাবে, আবার পকেট ভরে নিয়েও যেতে চাইবে, এত মজা হয় এই নাস্তাটি। তারপরে আমার গাজরটা স্লাইস করা শেষে এখন আমি এখানে একটা ক্যাপসিকাম নিয়েছি সবুজ কালারের, আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এখন আমি ক্যাপসিকামগুলোকে স্লাইস করে নেব। তারপর এখানে আমি একটি টমেটো নিয়েছি, আপনারা চাইলে এখানে লাল কালারের ক্যাপসিকামটাও দিতে পারেন। আমি ওইটার পরিবর্তে টমেটোটা দিচ্ছি, কারণ আমার কাছে ওই ক্যাপসিকামটা ছিল না। কেউ ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না আমি আজকের এই হেলদি নাস্তাটি কিভাবে তৈরি করেছি। এই নাস্তাটি খুবই হেলদি। যারা তেল খেতে পছন্দ করেন না, তেলের খাবার খেতে পছন্দ করেন না, তারা এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন। ছোট বড় সবার জন্য এটি খুবই উপকারে আসবে। আর এটি বানাতেও খুবই অল্প সময় লাগে, খেতেও অনেক সুস্বাদু লাগে। আমার সবজিগুলো কাটা শেষে এখন আমি এক এক করে সবগুলো প্লেটে তুলে নিচ্ছি। এখানে আমি 3 পিস বরবটি নিয়েছি, আপনারা চাইলে আর একটু কমিয়েও দিতে পারেন বা বাড়িয়েও দিতে পারেন। এখন আমি বরবটিগুলোকে ছোট করে কেটে নিব। অনেক সময় বাচ্চারা সবজি খেতে চায় না, আপনি যদি এই হেলদি সবজিগুলো দিয়ে যদি আপনি এই নাস্তাটি বানিয়ে দেন, দেখবেন বাচ্চারা অনায়াসে একেবারে সুন্দরভাবে চেটেপুটে খেয়ে নিবে। এত মজা হয় এই নাস্তাটি। আর এই হেলদি নাস্তাটি আপনারা বাচ্চাদের টিফিন হিসেবেও দিতে পারেন, দেখবেন ওরা খুবই পছন্দ করবেন। এখন আমি এখানে এক টুকরো আদা দিয়েছি। আদাটা আমি এখন একবারে কুচি করে নিব। আদাটা দিলে না নাস্তাটা খুবই ফ্লেভারটা ভালো আসে এবং গ্রানটা অনেক ভালো লাগে, সেজন্য আমি আদাটা দিয়েছি। তারপরে আমি এখানে পেঁয়াজগুলো স্লাইস করে নিব। আমি এখানে পেঁয়াজের পরিমাণটা কম দিয়েছি, আপনারা চাইলে একটু বাড়িয়েও দিতে পারেন। আশা করি আমার আজকের এই হেলদি নাস্তা রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। যদি বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেসিপিটা সবার কাছে শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এখানে আমি এখন ভুট্টাগুলোকে ছড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ভুট্টাটাও দিতে পারেন বা স্কিপও করতে পারেন, আমার কাছে ছিল সেজন্য আমি এটা দিচ্ছি, কারণ এতে অনেক পুষ্টি। এখানে আমি যে ভেজিটেবলগুলো এইখানে আমি যে সবজিগুলো ব্যবহার করেছি সবগুলো খুবই পুষ্টিকর। তারপর এখানে আমি 2টি ডিম নিয়েছি, এখন ডিমগুলোকে আমি ভেঙে ফেটিয়ে নিব ভালো করে। আপনারা চাইলে ডিমের পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন, কমিয়েও দিতে পারেন, তবে ডিমের পরিমাণটা যদি আপনি একটু বাড়িয়ে দেন খেতে অনেক লোভনীয় লাগে, খুবই মজা লাগে। এখন আমি চলে যাচ্ছি চুলায় আমি এখানে 2.5 কাপ পরিমাণ পানি দিয়েছি। প্রথমে আমি আগে সবজিগুলো দিয়ে দিব। পানি যখন এরকম একটু টকবক বলক আসবে, এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ স্পুন পরিমাণ লবণ। যখন পানিগুলো এরকম বলক আসবে, এর মধ্যে আমি সবজিগুলো ছেড়ে দিচ্ছি। তেল ছাড়া এই হেলদি নাস্তাটি খুবই মজাদার এবং খুবই লোভনীয়। আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের যাকে একবার খাওয়াবেন সে খেয়ে অনেক আপনার প্রশংসা করবে। এখন আমি এখানের মধ্যে 1 প্যাকেট নুডলস দিয়ে দিচ্ছি।
আপনারা চাইলে আরেকটু কমিয়েও দিতে পারেন বা বাড়িয়েও দিতে পারেন বা স্কিপও করতে পারেন। তবে নুডলসটা দিলে একটু বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে। তবে নুডলসের মধ্যে যে মশলাটা ছিল ওই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এখন একটু নুডলসটা আমি ভেঙে দিচ্ছি। দেখেন এভরিওয়ান, দেখতে কত আকর্ষণীয় লাগতেছে, তার মানে নাস্তাটি খেতে অনেক লোভনীয় হবে। সবাই শেষ পর্যন্ত দেখুন, আমি শেষে আরও কিছু উপকরণ অ্যাড করব যাতে এই নাস্তার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। ঢাকনা দিয়ে ঢাকার পর আমি 2 মিনিট পর আবার একটু এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছি ওই ডিমটা এখন আমি একটু এভাবে ছড়িয়ে দিব ভালো করে, যাতে ভালো করে আমি ডিমটা ছড়িয়ে দিয়েছি। যখন এরকম বলক আসবে তখন আমি একটু ডিমটাকে সব কিছুর সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। এই নাস্তাগুলো আপনারা বাচ্চাদেরকে সকালবেলাও এই নাস্তাটি বানিয়ে দিলে দেখবেন বাচ্চারা খেয়ে খুবই প্রশংসা করবে। খুবই হেলদি নাস্তা, বাচ্চাদের জন্য খুবই হেলদি, বড়রাও খেতে পারবে। যারা ডায়েট করেন তাদের জন্য এই নাস্তাটি খুবই হেলদিজনক। তারপরে আমি এখানের মধ্যে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি আবার লবণটা চেক করে হাফ স্পুন পরিমাণ লবণ দিয়ে এখন সব কিছু ভালো করে মিক্স করে নিয়েছি। আমার ভেজিটেবলটা একেবারে প্রায় সিদ্ধ হওয়া শেষ পর্যায়ে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আবার 2 মিনিট পর আমি এখানের মধ্যে এক টুকরো লেবুর রস দিচ্ছি। লেবুর রসটা দিলে খেতে আরও বেশি লোভনীয় লাগবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ স্পুন পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া এবং 3টি কাঁচামরিচকে আমি ছোট ছোট করে স্লাইস করে দিয়ে দিচ্ছি। আবার একটু সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। সবজি এবং নুডলসগুলো প্রায় সিদ্ধ হওয়া শেষ আমি দিয়ে দিব চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ স্পুন পরিমাণ দিয়েছি। তারপর এখানের মধ্যে আমি 1 চামচ পরিমাণ হবে বাটার দিচ্ছি। বাটারটা অ্যাড করলে না খুবই মজা লাগে এবং এর ফ্লেভারটা অনেক ভালো আসে। রান্নার শেষে রান্নাটি আমার শেষ পর্যায়ে, রান্নার শেষে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আপনাদেরকে একটু দেখাচ্ছি, দেখেন এভরিওয়ান কত লোভনীয় লাগছে, মাশাআল্লাহ। একবার হলো পরিবারের সবাইকে এভাবে ইউনিক এই নাস্তা রেসিপিটা বানিয়ে খাওয়াবেন, দেখবেন সবাই খেয়ে অনেক চমকে যাবে এবং আপনার খুবই প্রশংসা করবে। এখন আমি একটা সার্ভিং বাটিতে তুলে নিচ্ছি পরিবেশনের জন্য। এই নাস্তাটি গরম গরম খেতে খুবই মজা লাগে, খুবই দুর্দান্ত স্বাদ লাগে। একবার খেলে দেখবেন বারবার শুধু এই নাস্তাটি খুবই সহজভাবে বানিয়ে নিতে চাইবেন। আশা করি আমার এই সহজ রেসিপিটা আপনাদের খুবই খুবই ভালো লাগবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন। তারপর আমি এখন উপরে একটু সস দিয়ে দিব, খেতে আরও বেশি লোভনীয় লাগবে। দেখেন এভরিওয়ান কত লোভনীয় লাগছে, মাশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য আমি এখানে বিদায় নিলাম। দেখা হবে আবার পরবর্তী রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য আমি এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।